সুপ্রিয় দর্শকবৃন্দ, পুলক ভার্মি কম্পোস্ট জৈব সারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আসলাম নতুন একটি টপিক নিয়ে। তো আজকের টপিক হলো আমরা জমির পাশাপাশি আমরা পুকুরেও জৈব সার কিভাবে ব্যবহার করব সেই সম্বন্ধে কিছু কথা বলবো এই পুকুরের মালিকের সাথে। তো চলেন আমরা পুকুরে, যেহেতু আমরা মাঠ পর্যায়ে আজকে পুকুরের পাড়ে আছি, সরাসরি আমরা পুকুরের মালিকের সাথে কথা বলি। আপনারা আমার সাথে থাকবেন। সবাই দেখতে পাচ্ছেন এই পুকুরের মালিক, এনার সঙ্গে আমরা সরাসরি আজকে কথা বলবো। তো ইনি আমার সম্পর্কে অবশ্য কাকু হয়। তো কাকু ভালো আছেন তো? হ্যাঁ কাকু ভালো আছি। তো আপনার পরিচয়টা একটু দেন, দর্শক বিন্দু শুনুন, আপনার পরিচয়টা দেন। আমার নাম শ্রী অলোক চন্দ্র সেন। আচ্ছা, তো এই পুকুরটা তো আপনারই, তাই না? হ্যাঁ আমাদের। এই পুকুরে তো দীর্ঘদিন থেকেই আপনারা মাছ চাষ করেন, তাই না? হ্যাঁ। তো এই পুকুরে আপনারা কি কি ব্যবহার করছেন? এর আগে সার ব্যবহার করেন নাই? না, সার ব্যবহার করা বলতে কি ওই যে ইউরিয়া ব্যবহার করছেন? ইউরিয়া মাঝে মাঝে ব্যবহার করছি, আর যে মনে করে যে পানি ভালো হওয়ার জন্য মনে করে যে দিছি, চুন দিছি। তো চুন বিষয় না, আপনারা সার ব্যবহার করছেন ইউরিয়া সার, তাই না? আর কাঁচা গোবরও তো ব্যবহার করছেন হয়তো মাঝে মাঝে। ব্যবহার করছি না। কাঁচা গোবর ব্যবহার করলে কি হয় জানেন তো? হ্যাঁ, গ্যাস হয়, গ্যাসের কারণে মাছ অনেক সময় মারা যায় এবং পুকুরের উপরে ভাসে, জলের উপরে। তো এই যে আপনার হাতে, এটা তো ভার্মি কম্পোস্ট জৈব সার, তাই না? হ্যাঁ, এটা ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে কি হয় জানেন? ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে আপনার যে গ্যাস হয়, ওই গ্যাসটা কিন্তু হবে না, এবং মাছ কি ভালোভাবে খাবে এবং অতি দ্রুত মাছ বড় হবে। ঠিক আছে? তো এর আগে তো আপনি ব্যবহার করেন নাই, না? না, তো আজকেই প্রথম। তো আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে আসলে এর ফলাফলটা কি। আর এই যে সারটা অবশ্য পুকুরে দিলে মাছগুলো আপনি যে খাবেন, এই মাছগুলো কিন্তু নিরাপদ। ঠিক আছে? এই কথাগুলো কিন্তু আসলে আমার মুখের কথা না, এটা আমরা কৃষি অফিস থেকে ট্রেনিং করছি, এবং আমি TMSS TKF থেকেও ঠাকুরগাঁয়ে ট্রেনিং করছি। এই কথাগুলো মূলত আমাদেরকে বুঝাইছি। ঠিক আছে? তো তবে আপনি নেক্সট টাইম এই সারগুলো ব্যবহার করলে আপনি নিজেই ফলাফল বুঝতে পারবেন। ঠিক আছে? তো দর্শক বিন্দু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমার সর্বোপরি যেটা শেষ কথা, সেটা হলো আপনারা জমির পাশাপাশি এই জৈব সার পুকুরেও ব্যবহার করবেন। পুকুরে ব্যবহার করলে আপনারা পুকুরে যে মাছগুলো আছে, সে মাছগুলো আপনারা নিরাপদ পাবেন, এবং আপনারা সবাই এই মাছগুলো খেলেও সুস্থ থাকবেন। আর জৈব সার কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার ভিডিওতে এবং স্ক্রিনে দেওয়া আছে। আর আমার ঠিকানা ফুলবাড়ি, কাশীপুর, বিষ্ণুদেব। আমার এই এলাকায় আসলেও আমার সাথে আপনারা দেখা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন।